আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি, আর আমি আজ আশরাফ। রক্ত, মৃত্যু আর যুদ্ধ এসব এক সময় কেবল ইতিহাস বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, কিন্তু কিছু যুদ্ধক্ষেত্র, কিছু স্থান কখনোই অতীত হয় না। আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর সত্য ঘটনা, যেখানে একদল মানুষ এক ভুলের কারণে নিজের চোখে দেখেছে মৃত সৈনিকদের ফিরে আসা। 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড যুদ্ধ চলছে। শত্রুদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করেছে বীর মুক্তিযোদ্ধারা। একটি বিশেষ স্থান ছিল সিলেটের ধলই সীমান্ত। এখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। শোনা যায় সেখানে শত শত মুক্তিযোদ্ধা ও শত্রুপক্ষের সৈন্য মারা গিয়েছিল, কিন্তু তাদের লাশ ঠিকমতো দাফন করা হয়নি। যুদ্ধের পরপরই স্থানীয়রা বলতো সন্ধ্যা নামলে সেখানে আজব সব শব্দ শোনা যায়। কখনো গুলির শব্দ, কখনো আহত মানুষের আর্তনাদ, কখনো আবার কারো ফিসফিসানি, যেন কেউ কিছু বলতে চাইছে। অনেকে বিশ্বাস করতো এই স্থান অভিশপ্ত হয়ে গিয়েছে। 2022 সাল কয়েকজন তরুণ ইতিহাসবিদ ও পর্যটক সিদ্ধান্ত নিল তারা পুরনো যুদ্ধক্ষেত্রের একটি ডকুমেন্টারি বানাবে। তারা ক্যামেরা, ড্রোন ও সব যন্ত্রপাতি নিয়ে ধলই সীমান্তের সেই পুরনো যুদ্ধক্ষেত্রে গেল। প্রথম দিন কিছুই ঘটল না, কিন্তু দ্বিতীয় দিন রাতের দিকে তারা হঠাৎ শুনতে পেল চারপাশে ফিসফিস আওয়াজ। তারা ক্যামেরা অন করলো, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু যখন তারা ইনফ্রারেড ক্যামেরা চালু করলো, তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল কুয়াশার মধ্যে কয়েকজন মানুষের অবয়ব। তারা পুরনো সামরিক পোশাক পরেছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো তাদের মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল একজন সৈনিক মাটিতে পড়ে ছটফট করছে, যেন সে মৃত্যুর সময়কার কষ্ট অনুভব করছে। আর একজন রাইফেল হাতে সামনে এগিয়ে আসছে, কিন্তু তার চোখে ছিল শূন্য দৃষ্টি। তরুণরা আতঙ্কে সব যন্ত্রপাতি ফেলে দৌড়ে পালালো। পরদিন সকালে তারা ফিরে গিয়ে দেখে তাদের ক্যামেরাগুলো ঠিক আগের মতোই পড়ে আছে, কিন্তু যখন তারা ভিডিও ফুটেজ পরীক্ষা করলো, সেখানে কিছুই ছিল না। এই ঘটনার পর থেকে অনেকে রাতের বেলা ধলই সীমান্তের আশপাশে যেতে সাহস পায় না। স্থানীয়দের মতে সেই যুদ্ধক্ষেত্রের সৈনিকরা আজও মুক্তি পায়নি। তারা এখনও তাদের শেষ যুদ্ধে লড়াই করে যাচ্ছে, অদৃশ্য হয়ে আমাদের চেনা জগতের বাইরে। ওকে, আপনার কি মনে হয় এমন আত্মারা আসলেই বিদ্যমান, নাকি এটি ছিল নিছক একটা মনোমানস্কের ভ্রম? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।